সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসার যে একটা করুণ কাহিনী, কোরআনের সংস্পর্শে আসার কারণে মানুষের চরিত্রের কতটা পরিবর্তন হয়ে যায়। কোরআনের সংস্পর্শে আসার কারণে একজন কাফির থেকে তাৎক্ষণিকভাবে একজন ইমানদার হয়ে যায়, একজন কাফির থেকে তাৎক্ষণিকভাবে একজন মুত্তাকি হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেই বোঝা যায় কোরআনের সাথে যারাই সম্পর্ক তৈরি করেছে, এই সম্পর্কটা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার সাথে। বলি সুবহানাল্লাহ। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম লক্ষ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মালিকের অত্যন্ত দয়ার মাধ্যমেই, অত্যন্ত মেহেরবানির মাধ্যমেই আজকে পবিত্র জুমার নামাজে আপনি আমি হাজির হওয়ার সুযোগ পেয়েছি। সেই মহান রবের দরবারে আমরা মন প্রাণ উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল রুহের মাগফিরাত কামনা করছি যারা যুগের পর যুগ ধরে ইসলামকে বাস্তবায়ন করার জন্য তাদের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিলেন। আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতের উত্তম মর্যাদা দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আল কারীমের ২য় নম্বর সূরা, সূরা আল বাকারার ১ থেকে ২ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন যে এটা এমন একটা কিতাব যাতে বিন্দুমাত্র কোনো ত্রুটি নাই, যাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। বলি সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। যারা মুত্তাকি হবে, যারা ঈমানদার হবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের জন্য এটার থেকে আর উত্তম কোনো রাস্তা হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহর রাজি খুশির জন্য, সন্তুষ্টির জন্য কাজ করবে, এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আর এটাই হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এটাই হচ্ছে মুত্তাকিদের জন্য একটা সঠিক রাস্তা। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে একটু বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে আজকের বিষয় হচ্ছে হালাল হারাম। হালাল এবং হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমটাকে বিভিন্নভাবে সাজিয়েছেন, এত সুন্দর নিখুঁতভাবে প্রতিটা পয়েন্ট, প্রতিটা বিষয় এখানে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, যা পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত এটা সমকক্ষ কোনো কিতাব এই পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টি বানাতে পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন যে কিতাবে কোনো সন্দেহ নাই, যে কিতাবে মানব জীবনের এমন কোনো জিনিস বাদ পড়ে নাই যেটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষরা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি অমুক দলের, আমি অমুক পেশার মানুষ ছিলাম, যে পেশার কথা আপনি কোরআনে বর্ণনা করেন নাই, যে পেশার দিক নির্দেশনা আপনি কোরআনে দেন নাই, এমন কোনো বিষয় পবিত্র কোরআনে কারীম আল্লাহ বাকি রাখে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমটাকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? হালাল, হারাম, আমসাল। হালাল, হারাম, আমসাল। আমরা হালাল বলতে সবাই জানি, হালাল হচ্ছে
কি, যেটা আমাদের জন্য জায়েজ, আর হারাম হচ্ছে কি নিষিদ্ধ। হারাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। আর আরেকটা বিষয় হচ্ছে আমসাল। আমসাল শব্দের অর্থ হচ্ছে উদাহরণ। আল্লাহ বিভিন্ন প্রাণীর, বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন ইতিহাস থেকে আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিয়েছেন। যারা ইতিপূর্বে ইসলামের বিরোধিতা করেছে তাদেরও উদাহরণ দিয়েছেন। আবার দেখবেন অনেক সূরা আছে, বাকারা সূরা আছে না, বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী, গাভী বা গরু, আমরা যেটাই বলি না কেন। এরপরে আনকাবুত আছে না, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আরও অনেক প্রাণীর নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। এগুলা হচ্ছে মানুষকে উদাহরণ দিয়েছেন আল্লাহ, অনেক অনেক উদাহরণ দিয়েছেন যে তোমরা এটার থেকে শিক্ষা নাও, এটার থেকে তোমরা তোমার রবকে চিনে নাও, খুঁজে নাও। আল্লাহ তাআলা ইতিপূর্বে যারা ইসলামের বিরোধিতা করেছিল তাদেরও মানে ভবিষ্যৎ বা তাদেরও যে পরিণতি সেটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনটাকে বলেছেন, আল্লাহ এই কোরআনটাকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে হালাল, একটা হারাম, আর একটা হচ্ছে আমসাল। আদেশ করেছেন, নিষেধ করেছেন, আবার আল্লাহ কিছু কিছু উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে, এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো বিষয়ের প্রতি আমাদেরকে তাকিদ দিয়েছেন, অনেক হালাল কাজের প্রতি আমাদেরকে উৎসাহিত করেছেন, অনেক হালাল কাজের প্রতি আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। অপরপক্ষে অনেকগুলো হারাম কাজ রয়েছে, এই হারাম কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকতে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তেমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন তোমাদের জন্য ব্যবসাটাকে আমি হালাল করেছি। আর এর অপর যেটা রয়েছে সুদি কারবার, আছে না আমাদের সমাজে, আছে না নাই বলেন? সুদ চক্রবৃদ্ধি হারে, সুদের পারিভাষিক সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা পাই যেটা চক্রবৃদ্ধি হারে ঘুরতে থাকে, সময় যত যায় টাকার পরিমাণ তত বাড়তে থাকে, যত সময় যাবে তত লাভের পরিমাণ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, অথচ আসল যেটা দিয়েছে সেটাই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এমনও পর্যায়ে দেখা যায় আমাদের সমাজে 10,000 টাকা কেউ ঋণ নিয়ে মানে সুদের উপর নিয়েছে, 1 বছর 2 বছর যাওয়ার পর দেখবেন যে 10,000-এর জায়গায় 30,000 সুদের টাকাই বেশি হয়েছে, আসলের থেকে 3 গুণ হয়েছে। কিসের টাকা? সুদের টাকা। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে এই সুদ তোমাদের জন্য হারাম, আর এই হারামখোরেরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা খুব গুরুত্বপূর্ণ, খুব মহিমান্বিত একটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম যে 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। প্রথম শ্রেণী হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে যে দায়ুস বলতে এর আগে আমি বলেছি, ওইদিকে আর যাব না। তৃতীয় নাম্বার হচ্ছে হারামখোর। তৃতীয় নাম্বার কি? হারামখোর। এর আগে আমি উদাহরণ দিয়েছিলাম পান, বিড়ি, সিগারেট ইত্যাদি ইত্যাদি। তার থেকে বড় যেটা হারাম, তার থেকে বড় হারাম হচ্ছে সুদ। এই সুদি কারবারের সাথে আমরা যারা জড়িত আছি, আজকে থেকেই আমরা তওবা করব। আল্লাহ, ইতিপূর্বে আমার দ্বারা যা গুনাহ হয়েছে, আমি যা ভুল ত্রুটি করেছি, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন। আজকে থেকেই আমি 1 পয়সারও সুদি কারবারে লেনদেনের সাথে জড়িত থাকবো না, বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য প্রত্যেক মানুষকে এখানে হালাল পথের নির্দেশ দিচ্ছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। হ্যাঁ, তোমরা টাকা দিয়ে লেনদেন করো, ব্যবসা বাণিজ্য করো, এই টাকা দিয়ে তোমরা কলকারখানা প্রতিষ্ঠান গড়ে তোলো, কিন্তু এই টাকা কখনো তোমরা হারাম কাজে ব্যয় করিও না। আছে না অনেক ব্যবসায়ী দেখবেন আমাদের সমাজে বাদাম বিক্রি করে, আছে না ভাই, আছে না? আবার এই টাকা দিয়ে দেখবেন অনেকে কোটি কোটি টাকার সম্পত্তি আছে, তারপরে এই টাকা ওর এলাকায়, বাজারে, ঘাটে, বড় কোনো শহরে কোটি কোটি টাকা ছেড়ে দেওয়া আছে সুদের উপর, আছে না নাই? আল্লাহ কি অভাব দিছে? তারপরেও মানুষের লোভটা কত দূরে, কত উপরে মানুষের লোভ।
আল্লাহ রসুল বলেছেন 3টা জিনিস মানুষকে ধ্বংস করবে। এক হচ্ছে লোভ, দ্বিতীয় নম্বর হিংসা, আর একটা হচ্ছে অহংকার। এই 3টা জিনিস মানুষকে ধ্বংস করবে। কাজে এই 3টা জিনিস থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ফারেক করে, আল্লাহ যেন আমাদেরকে বিরত রাখার সুযোগ করে দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাত্রে আল্লাহ রসুল যখন আল্লাহ তাআলার সান্নিধ্য গ্রহণ করলেন, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, এরপরে আসমানের যত আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত যত প্রকার দেখার জায়গা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জায়গাতেই নজর দিয়েছেন, প্রত্যেক জায়গাটাই দেখে এসেছেন। এমনই করে জাহান্নামের দিকে উকি মারতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এমন কিছু মানুষ দেখা যায় যে মানুষগুলোর পেটে বড় বড় সাপ দিয়ে ভর্তি। বড় বড় কি দিয়ে ভর্তি ভাই? সাপ। ওই যে কোরআনের বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হাদিস আমরা পড়েছি যে কিয়ামতের ময়দানে বড় বড় সাপ এসে দংশন করবে, বা জাহান্নামীদেরকে সাপ এসে দংশন করবে, কবরেও সাপ এসে দংশন করবে। এগুলো কি আমরা হেলায় খেলায় কি মানে তুচ্ছ তাচ্ছিল্য মনে হয়, নাকি আমাদেরকে কাহিনী মনে হয়? এগুলা বাস্তব প্রত্যেকটা কথাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে সুদী কারবার যারা জড়িত আছে, সুদী কারবারে যারা লেনদেন করে, কিয়ামতের ময়দানে এবং জাহান্নামে তাদের আল্লাহ রসুল দেখে এসেছেন সচক্ষে যে তাদের পেটগুলো বড় বড় সাপ দিয়ে ভর্তি। এই যে জাহান্নামের এই আপনার সুদী কারবারের যে অর্থটা সে ভোগ করেছে, এটা তার পেটে সাপ, বড় বড় সাপের আকার নিয়েছে। বলি নাউজুবিল্লাহ। কিসের আকার নিয়েছে? সাপের আকার নিয়েছে। আর এই সুদী কারবারটাকেই তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাতে বাধ্য করেছে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা আল্লাহ তাআলাকে ভয় করে, এই জন্য আমি প্রথমেই বলেছি হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য পথ প্রদর্শক। কিন্তু যারা আল্লাহর নাফরমানি করে, যারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর কোরআনের কথা শুনতে পারে না, সহ্য করতে পারে না, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এটা সহ্য করতে পারে না, তারা কখনো মুত্তাকি হতে পারে না, আর তারা কখনো আল্লাহর প্রিয়ভজন বান্দাও হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, নিঃসন্দেহে এটা একদম নির্ভেজাল কিতাব। যে কিতাবের সংস্পর্শে এলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা ইতিহাস জানেন যে আল্লাহ রসুলের গর্দান ফেলে দেওয়ার জন্য তরবারি নিয়ে বের হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের নেতৃত্বে আবু জাহেল ঘোষণা দিল যে আমার কওমের মধ্যে যারা আছো, ওই মুহাম্মাদের গর্দান, ওই মুহাম্মাদের কল্লাটা যারা আমার হাতে এনে দিতে পারবা তাকে আমি পুরস্কৃত করব। বলি নাউজুবিল্লাহ। কত বড় কাফির হলে এই দো জাহানের বাদশা যিনি, তার গর্দান নামিয়ে ফেলতে পারে, তার গর্দান, তার কল্লা নিজের হাতে চায়, কত বড় কাফির। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসার যে একটা করুণ কাহিনী, কোরআনের সংস্পর্শে আসার কারণে মানুষের চরিত্রের কতটা পরিবর্তন হয়ে যায়। কোরআনের সংস্পর্শে আসার কারণে একজন কাফির থেকে তাৎক্ষণিকভাবে একজন ইমানদার হয়ে যায়, একজন কাফির থেকে তাৎক্ষণিকভাবে একজন মুত্তাকি হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেই বোঝা যায়। সম্মানিত ভাইয়েরা, এজন্য কোরআন থেকে যত দূরে আমরা যাব, কোরআন থেকে যত বিচ্যুত আমরা হব, ততই আমাদের উপরে নানান রকমের নির্যাতন, নানান রকমের আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসা শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। কোরআনের সাথে যারাই সম্পর্ক তৈরি করেছে, এই সম্পর্কটা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার সাথে। বলি সুবহানাল্লাহ। কার সাথে? আল্লাহর সাথে। কোরআনের সাথে যত সম্পর্ক আমাদের গভীর হবে, আল্লাহ তাআলার সাথে তত সম্পর্ক আমাদের গভীর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের, এজন্য আমরা অনেকেই কোরআন পড়তে জানি না, বা ইতিপূর্বে কোনো কারণবশত ফ্যামিলিতে অভাব অনটনের কারণে বা আমাদের অনিচ্ছা অবহেলার কারণে আমরা কোরআন শিখতে পারি নাই। এখনও সময় আছে। আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার সাথে কোনো আপোষ নাই,
আমি বয়স হয়ে গেছে, এখন যদি কোরআন শিখি কেমন হবে। কোরআনটা একবার শিখেন, কোরআনটা শিখে দেখেন এর ভেতরে কি আছে। কোরআন একজন ছোট বাচ্চাকে যে সাঁতার জানে না, তাকে যদি আমরা ছোট্ট পানিতে ছেড়ে দেই, হাঁটু বরাবর পানিতে, সে কি সাঁতার শিখতে পারবে? কখনোই পারবে না। এমনই করে একটা বড় পুকুরে তাকে আমরা নামাই দেই, তাকে একটু হেল্প করি, দেখেন অল্প কিছুদিনের মধ্যেই সে সাঁতার শিখে যাবে। সম্মানিত ভাইয়েরা, কোরআনের ভেতরে কি আছে, কোরআনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় একটা নিয়ামত। আপনি এই কোরআনটা পড়েই দেখেন না, এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেই দেখেন না, আপনার ভেতর আল্লাহ তাআলা নূরের আলোয় আলোকিত করে দিবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথা বেশি বাড়াবো না, এজন্য আমার মূল আলোচনার পয়েন্ট হচ্ছে হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যতই আমল করি না কেন, যতই বড় বড় দান সদকা, এরপরে হজ করি, জাকাত দেই, নামাজ ইবাদত বন্দেগি, তসবি মসজিদের কোনায় বসে সারা দিন রাত 24 ঘন্টা যদি তসবি টিপতেই থাকি, আর যদি হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাই, তাহলে কিয়ামত পর্যন্ত আমাদের একটা আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, বলি নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে আদেশগুলো দিয়েছেন, কোরআনে পাকে যে হালালগুলো ঘোষণা করেছেন, সেই হালালের সাথে আমাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে, আর হারামের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে। শুধু ত্যাগ নয়, সমাজের মধ্যে যত হারাম কারুকাজ রয়েছে, যত হারাম ব্যবসা রয়েছে, যত আপনার হারাম সম্পর্ক রয়েছে, এই সমস্ত কিছু সমাজ থেকে উৎখাত করার দায়িত্ব কিন্তু আপনার আমার। আমরা যদি সকলেই একতাবদ্ধ হয়ে, সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে, সকল মুসলমান ভাই ভাই আমরা কাঁধে কাঁধ মিলে যদি কাজ করে যাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুম এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন হতে বেশি সময় লাগবে না। এজন্য যতদিন না ইসলাম কোরআন রাষ্ট্র ক্ষমতায় যাবে, যতদিন না আল্লাহর হুকুমগুলো এই সমাজে বাস্তবায়ন হবে, ততদিন আপনি আমি যাই করি না কেন, যত প্রকার আইন আমরা সংবিধান থেকে পেশ করি না কেন, কখনোই এই সমাজে শান্তি আসা সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা, শান্তিটা কি যারা এখন বুঝতেছে, আফগানিস্তানে আপনারা দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের উন্নতির জোয়ার বইতেছে। এই জন্য আমরাও চেষ্টা করব এই কোরআনের পার্লামেন্ট তৈরি করে আল্লাহ তাআলার হুকুম দিয়ে যেন এই দেশ চলে, আল্লাহ তাআলার হুকুম দিয়ে যেন সমাজের প্রত্যেকটা কাঠামো তৈরি হয়, এই কাজে আমাদেরকে আঞ্জাম দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, সুদি কারবার বলেছি, শুধু সুদ নয়, আরও অন্যান্য যে হারাম কাজ রয়েছে, এগুলো থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে।